হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, 2025 সালের 22শে জুন অম্বুবাচী শুরু হয়েছে। এই দিনটি রবিবার পড়েছে। 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই 3 দিন চলবে অম্বুবাচী। অর্থাৎ 3 দিন আপনাদেরকে এই অম্বুবাচী পালন করতে হবে। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোক বিশ্বাস মতে আষাঢ় মাসের মৃগা নক্ষত্রে 3টি পথ শেষ হলে ধারিত্রী মা ঋতুময় হয়। এই সময়টি অম্বুবাচী পালন করা হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচী চলাকালীন আপনারা কোন কোন জিনিস ক্রয় করা একেবারে উচিত নয়। আর যদি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ক্রয় করা হয় তাহলে অম্বুবাচীর আগে অর্থাৎ 22শে জুন রবিবার এই দিনের আগে থেকে এই জিনিসগুলি ক্রয় করতে পারেন। তাহলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু মনে রাখবেন, অম্বুবাচী চলমান এই জিনিসগুলো কিছুতেই ক্রয় করতে পারবেন না। আর অবশ্যই জানবেন অম্বুবাচী কী, হিন্দু ধর্মের অম্বুবাচী কেন পালন করা হয়। যেহেতু 2025 সালের 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই অম্বুবাচী পালন করা হবে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। বন্ধুরা, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, 2025 সালের অম্বুবাচী মেলা 22শে জুন রবিবার থেকে 25শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। 22শে জুন মন্দির দরজা এবং প্রাঙ্গণ বন্ধ করার আগে লোকেরা দেবীর কাছে তাদের প্রার্থনা করবেন এবং 25শে জুন মন্দিরগুলো আবার পুজোর জন্য খুলে দেওয়া হবে। এই 3 দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবাচী। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51টি সতীপীঠে অবস্থিত, যাদের দর্শন আরাধনা বিভিন্ন ইচ্ছে পূরণ করে। এরকম শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ। কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটি একটি পাহাড়ের উপর নির্মিত রয়েছে। এই মন্দির অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শাস্ত্রের পবিত্র মাকে উল্লেখ করা হয়েছে জননী মাতা, দেশ মাতা, ধাত্রী মাতা। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা হয় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখতে হলে অম্বুবাচীর সঙ্গে কৃষিকাজের সম্পর্কে সম্পূর্ণভাবে জড়িত। শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্ম সন্তানগণ ধরিণী মায়ের কাছে এই 3 দিন প্রার্থনা করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11ই আষাঢ় এই 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাস কাজের এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতিও রয়েছে। এই অনুষ্ঠান বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। এই 3 দিন ধরে তারা গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পুজো হয়। সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে। অম্বুবাচীর সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পুজোর স্থানগুলোতে এই সময় অম্বুবাচীর মেলার আয়োজন করে থাকে। অম্বুবাচী শুরুর প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবীর দর্শন নিশ্চিত থাকে। চতুর্থ দিন দেবীর স্নান পুজো সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। অম্বুবাচী নিবৃত্তির দিন পণ্ডিতেরা ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস। এই রক্তবস্ত্র পুরুষরা ডান হাতে বা গলায় ও মহিলারা এই বস্ত্র হাতে বা গলায় পরিধান করে থাকেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশানে বা মৃত্যু ঘরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। তবে এই উৎসব এবং পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানা রকমের কাহিনী রয়েছে। তাই অবশ্যই আপনারা জানবেন যে এই অম্বুবাচী চলমান কোন কোন জিনিস ক্রয় করা একদমই উচিত নয়। যদি আপনারা অম্বুবাচীর আগে থেকে এই জিনিসগুলো ক্রয় করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অম্বুবাচী হলো দেবী দুর্গার ঋতুমতী হওয়ার সময়কাল। এই সময়কালে দেবী পূজা বন্ধ থাকে এবং মন্দিরের দরজাও জনসাধারণের জন্য খোলা থাকে না।
এই সময় কিছু কাজ করা একেবারেই উচিত নয়, যেমন যে কোনো ধরনের নতুন জিনিস ক্রয় করা, নতুন কাজ শুরু করা, শুভ কাজ শুরু করা, এসব আপনারা একদমই করতে যাবেন না। তো চলো জেনে নেওয়া যাক অম্বুবাচীর সময়কালে কোন কোন জিনিস ক্রয় করা একদমই উচিত নয়। প্রথমত, বাড়িতে যদি আপনারা অম্বুবাচীর আগে কচ্ছপের মূর্তি যদি আনতে পারেন তা অবশ্যই শুভ হতে পারে। কচ্ছপের মূর্তি হচ্ছে বিষ্ণুর দ্বিতীয় অবতার কুরম বা কচ্ছপ, যেখানে নারায়ণ থাকে, যেখানে মা লক্ষ্মীর বাস হয়। তাই বাড়িতে যদি আপনারা অম্বুবাচীর আগে এই ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন বা কিনে আনতে পারেন, তাহলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। তাই সমৃদ্ধির দেবী কৃপা চাইলে অবশ্যই বাড়িতে আপনারা অম্বুবাচী চলমানের আগেই কচ্ছপের মূর্তিটি ক্রয় করে অবশ্যই আনতে পারেন। দ্বিতীয়ত, কামধেনু। অম্বুবাচী চলমানের আগে আপনারা কামধনুর মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন। হিন্দু পুরাণ অনুসারে কামধনু এমন এক গরু যে সকল মনের ইচ্ছা আপনার পূরণ করতে পারে। যে বাড়ির এই কামধনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ খাদ্যের অভাব হয় না। বাস্তু বলছে যে কোনো জিনিসই দীর্ঘকাল ধরে চাইলে আপনি কামধনু বাড়িতে মূর্তি রাখলে সেই ইচ্ছা পূরণ হয়। কিন্তু মনে রাখবেন এইসব জিনিসগুলি অম্বুবাচী চলমান অর্থাৎ 3 দিন সম্পূর্ণরূপে কেনা উচিত নয়, কারণ ওই 3 দিন দেবী মায়ের ঋতুমতি হয়। তা অবশ্যই আপনারা একান্ত এই জিনিসগুলো ক্রয় করতে চান তাহলে অম্বুবাচীর আগেই ক্রয় করবেন। তৃতীয়ত, পেঁচা। পেঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন, তাই অম্বুবাচীর আগে থেকে আপনার বাড়িতে পেঁচার মূর্তি অবশ্যই রাখতে পারেন। যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে সে বাড়িতে মা লক্ষ্মী বাস করে প্রচলিত বিশ্বাস। এর ফলে উপার্জন, বাড়ি ধনবৃদ্ধি লাভ করতে পারেন। কিন্তু এই জিনিসগুলি আপনারা অম্বুবাচীর আগে কিনে নিয়ে আসতে পারেন। এর প্রভাবেই পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়। ছাড়া আর্থিক সমস্যা এবং অনটন দূর করবার জন্য বাড়িতে আপনারা পিরামিড স্থাপন করতে পারেন। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে। সবশেষে যে জিনিসটা আপনারা অম্বুবাচীর আগেই ক্রয় করে আনতে পারবেন তা অত্যন্ত শুভ হবে, সেটি হলো গিয়ে ময়ূরের পালক। যদি এটা আপনার বাড়িতে না থাকে তাহলে অবশ্যই অম্বুবাচীর আগে গিয়ে এটি কিনে আনুন। এতে করে বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূরীভূত হবে, ইতিবাচক শক্তি বাড়বে এবং সৌভাগ্য আকর্ষণ করবে। ময়ূরের পালক যে বাড়িতে থাকে সে বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি পায়, বাস্তুদোষ দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি পায়। ময়ূরের পালক নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে, অর্থ সম্পদ আকর্ষণ করে। তবে হ্যাঁ, ময়ূরের পালক বাড়িতে ক্রয় করে এনে পূর্ব বা উত্তর দিকে আপনারা রাখতে পারেন। বিশেষ করে বসার ঘরের পূর্ব দিকে রাখবেন। যদি আপনার সৌভাগ্য উন্নতি করতে চান তাহলে এই ময়ূরের পালকটি পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন এবং যাতে সম্পর্ক উন্নতি বা মানসিক শান্তি বজায় রাখতে চাইলে দক্ষিণ পূর্ব দিকে এই ময়ূরের পালকটি অম্বুবাচী শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে ক্রয় করে এনে রাখতে পারবেন। এছাড়া আপনারা যে কোনো জিনিস ক্রয় করবেন না। এছাড়া আরেকটি জিনিস হলো নতুন কাপড়। অম্বুবাচী চলাকালীন নতুন কাপড় কেনা বা ব্যবহার করা উচিত নয়। নতুন জুতো, অম্বুবাচী চলাকালীন নতুন জুতো কিছুতেই ব্যবহার করবেন না বা ক্রয় করবেন না। যে কোনো শুভ কাজে এড়িয়ে চলা উচিত। বিবাহ, নামকরণ, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা বা নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন সেই সব কাজ অম্বুবাচী চলমান একবারই করা উচিত নয়। আর অবশ্যই যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলি হলো অম্বুবাচীর আগেই বাড়িতে এগুলো ক্রয় করে রাখতে পারেন। এর ফলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, পরিবারের চরম উন্নতি হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা দেবীর জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।